আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। তবে আমার একটা আকুল আবেদন থাকবে যে এই মাটিতেই চরমোনাই ইউনিয়নের একটা গ্রাম চরমোনাই, এর নামই হলো ইউনিয়নের নাম। এই চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামের এখানে যে বিশ্বাসের সেন্টার আছে, এখানে তো আমার ধারণা অনুযায়ী যে হাত পাখার বাহিরে একটা ভোটও পড়া উচিত না। তা আমি আশা করব, যেমন গোপালগঞ্জে আমি শুনছি যে সেখানে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেখানে প্রায় শতকরা ৯৯টা ভোট ওখানে নাকি নৌকা মার্কার প্রতীকে পড়ে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কেন্দ্র হলো চরমোনাই, আর আমরা হইলাম চরমোনাই গ্রামের মানুষ, আর পর্দাল আমার মা বোনেরা। অন্য জায়গায় কি হয় তা জানি না, তবে এই ওয়ার্ডে এই গ্রামের একটা ভোটও যেন হাত পাখা প্রতীকের বাহিরে না যায়, এই অনুরোধটা আমি কি করছি। এটা কি খুব বেশি হয়েছে? তা যদি বেশি না হয় তাইলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার তো এলাকার ভিতরে জানি কোন লোকটা কোন দিকে ঘোরে, পর্দালা মা বোনরা জানেন কে কোন দিকে ঘোরে। আমরা তাদেরকে বুঝাবো, হাতে হাত দিয়ে পায়ে পর্যন্ত যদি ধরা দরকার হয় আমরা পায়ে হাত দেব। তারপরে আমরা আল্লাহর কুতুবরা যে চরমোনাই ইউনিয়নকে তামাম দুনিয়ার বিশ্বের মধ্যে যে সম্মান সহকারে উঁচু করে আমাদের সামনে রেখে গেছেন, এর ইজ্জত আমরা রক্ষা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর আলোচনা বেশি না বাড়িয়ে আমি আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আল্লাহ, আমাদেরকে ভালো রাখুক, ইসলামের পক্ষে আল্লাহ রাখুক, শান্তির ব্যবস্থা আল্লাহ করুক। আর বিশেষ করে আপনারা জানেন যে গতকাল আপনার নৌকা প্রতীকের প্রার্থী না, আসলে ওই আবার মাইকিং শুনিও যে সালামরারির মনোনীত প্রার্থী, এখন সালামরারি তো ছিল বিএনপির, এখন সে কোন জায়গার প্রার্থী কার তাও বলতে পারি না। আমরা তো শুনছি আগে পরে দুই নৌকায় পা দিলে মাঝখানে ভারে, আগেই তো ভাইরে গেছে, কারণ বিএনপি না আওয়ামী লীগ তাও ঠিক পেই না, কথা ঠিক না? তাই সেই প্রার্থীরা কি গতকালকের রায় মিলনের নাম শুনছেন, যে এই ওয়ার্ডে মেম্বার ছিল বিগত দিনে। অন্যান্য হিন্দু আর রায় মিলন হিন্দু কিন্তু এক না। অন্যান্য হিন্দু দিবেকর রায়, বাবুল দাস, দুলাল দাস আমার দাদু, অনেক হিন্দুরা আমাদের সঙ্গে সর্বত্র উঠা বসা করে, কিন্তু ওই এমন এক হিন্দু, ও কিন্তু প্রধানমন্ত্রী বলছিল ডক্টর ইউনুসকে সুদি ইউনুস, হাসিনা প্রধানমন্ত্রী, তা এ হইল সুদি রায় মিলন। আর যারা মুসলমান তাদের কথা বিশ্বাস করতে হবে, সুদের ৭০টার মতো গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করা, নাউযুবিল্লাহ জেনায় লিপ্ত হওয়া। এখানে কোন মুসলমান সন্তান যদি আজকে সুদের পক্ষ অবলম্বন করে, আমি বলবো যে আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন, তারপর আপনি ঘুমাবেন। কখনোই এই হিন্দু রায় মিলন তার পক্ষ অবলম্বন করছে। এই নৌকার এই প্রতীকের প্রার্থী নূর ইসলাম মাস্টার গতকালকের স্টেজে তার বলে এই নদী ভাঙ্গলের বহুত অবদান, বহুত বলে তার বিভিন্ন কায়দায় অবদান, এই ধরনের বক্তব্য কালকে ওখানে রাখে, শুনে আমার মনে মনে হাসে। বেড়ারা পারছে বড়, ও পারবে বলে আরো, হে বলে হ্যাঁ ওই নদী ভাঙ্গলের কিছু লইয়া, তা তোমরা করছো কি বলবে? আর যদি রায় মিলন আজকে পারে সুদি, তা তোমরা করছো কি? তাই সেই হিসেবে এবছর কোনো তানিবানি ফাগলামি হবে না। অনেকে মনে করেন যে আমরা অন্যান্য দুই প্রার্থী, সে তো আমাদের মহব্বতী কথা, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করছি সিদ্দিকুর রহমান আকুন সাহেবকে। কথাটা বোঝেন? তার মার্কা তালা। অনেকে মনে করেন আমরা অমুক জায়গায় ভোট দেবো, অমুক জায়গায় ভোট দেবো। এই ভোটটা কিন্তু এক পর্যায়ে কিন্তু ওই রায় মিলন সহ ওদের কিন্তু সহযোগিতা হয়। অনেকে তো পাগলামি মনে করেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি যতটুকু হিসাব নিকাশ করে দেখছি, আল্লাহর রহমতে আমাদের প্রার্থী সিদ্দিকুর আকুন সাহেব তালা মার্কা আল্লাহর রহমতে আল্লাহ যদি কবুল করেন, আশা করি ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। এদিকে তো কেউ ঘুরিয়েন না, পাগলামি করিয়েন না। এই পাগলামি করলে কিন্তু ওদের সহযোগিতা হয়, এটা বুঝতে হবে। সেই হিসেবে সিদ্দিকুর আকুনকে আপনাদের সামনে রেখে গেলাম।
আল্লাহ যেন তাকে প্রার্থী মেম্বার হিসাবে এই ওয়ার্ডে আল্লাহ কবুল করেন। আর আমাদের হাজী জিয়াউল করিমকে আমরা হাত পাখার প্রতীকের প্রার্থী হিসেবে দিছি। ব্যক্তি দোষ ত্রুটি থাকতেই পারে, সেই হিসাবে আমি রেজাউল করিমের দোষ ত্রুটি আছে, কিন্তু হাত পাখার প্রতীক কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক, আর এটা কিন্তু আপনাদের গৌরবের সঙ্গে সম্পৃক্ত, এর সাথে জড়াই আছে। তা আল্লাহ হাত পাখার প্রতীকের প্রার্থীকে আল্লাহ কবুল করুক, আল্লাহ বিজয় দান করুক। দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ উঠার বৈঠকে আপনি সব থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সিরাজি সাহেব আমরা যারা অন্যান্য বক্তারা আলোচনা করছেন, আল্লাহ সবাই আলোচনা বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাই ইসলামের প্রতি থেকে নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন। আল্লাহ শান্তি এবং সুন্দর পরিবেশ তৈরি হওয়ার ব্যবস্থা আপনি করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিশেষ করে হাজী সাহেব সহ আমাদের পাশে ঘুমায় আছেন, আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আমাদের দরিয়াবাদ হুজুর পাশে ঘুমায় আছেন, আল্লাহ অত্যন্ত আমাদের মহব্বতী ছিল। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।